আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো লাস্টে আমরা হইতেছে তোমার এক্সপ্লেন করছিলাম যে স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2 কিসের, যেটা হইতেছে সৃজনশীলের। যারা আমাদের এই ভিডিওটা দেখো নাই, লাস্টে আপলোড করা হয়েছে, ভিডিওটা দেখে আসতে পারো। ঠিক আছে, আজকে স্টেপ 3তে আমরা এক্সপ্লেন করব যে হইতেছে অ্যাপ্লাইটা কীভাবে করবা। সিকিউ এর ফার্স্ট যে স্টেপটা বলছিলাম সেটা হচ্ছে প্রিপারেশন কীভাবে নেবা, আমরা দেখাই দিছিলাম। সেকেন্ড যে স্টেপটা বলছিলাম সেটা হইতেছে তোমার এক্সাম হলে কী কী করবা সেটাও আমরা দেখাই দিছিলাম। অ্যান্ড থার্ড যে স্টেপটা আজকের এস নং 3, সেটা হচ্ছে সিকিউ অ্যাপ্লাই। আশা করি ঠিকঠাক মতো যদি স্টেপ 3টা ফলো করো 10-এ 10 পসিবল। ঠিক আছে, ফান লাগতে পারে, দেখো অ্যান্ড অ্যাপ্লাই করে দেখো, অবশ্যই পসিবল। বাট 9ও পাইতে পারো, যেটা কেন সেটা ওই ভিডিওতে মানে বলছি, তো ওটার বলবো না, ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। বাট এতে তোমরা ওটা নিয়ে কীভাবে ট্রল করতে পারো বলবো না, ওটা আগের ভিডিওতে বলছি, যদি না দেখো দেখে আসতে পারো। ঠিক আছে, আজকে সিরিয়াস হয়ে যাই আমরা। অ্যান্ড স্টেপ 3তে আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাপ্লাই করবো। কিসে অ্যাপ্লাই করবো? সিকিউতে কী কী আসে বলো তো? ক নাম্বার আসে না? ক। আচ্ছা, কতে যে কোশ্চেনটা আসে সেটা কি কখনো মানে ওইভাবে দেখছো যে আসলে স্যাররা কী চায় ওইখানে? কী চায়? কি এই জিনিসটাই কি কি কোথায় কত, এই টাইপের কোশ্চেনগুলোই কিন্তু স্যারেরা করে। কি, কোথায়, কত। আর যদি কোনো সংজ্ঞা জানতে চায় সেই ক্ষেত্রে বলে কাকে। এগুলোই তো চাই স্যারেরা, তাই না? কি, কোথায়, কত, কাকে, এই কোশ্চেনগুলোই করে। এখন এই ক্ষেত্রে এটার মার্কস কত বলো তো? মার্কস 1 মার্কসের জন্য কি করবা? অনেকে কোশ্চেন করে, ভাই কয় পেজ লিখবো? 1 মার্কস 1 পেজ লিখবা? 2 লাইন লিখবা? না, যত শর্ট করা যায়, যদি বলে কাকে বলে কোনো সংজ্ঞা চায়, ফাইন, সংজ্ঞাটা লিখে দিলা। যদি বলে কত সাল, কোনো একটা কিছু জানতে চাইলো, ধরো তোমার যেই কোনো সাল, হোয়াটএভার, যাই হোক যে কোনোটা সাল, এত সাল দরকার নাই, বিজ্ঞানী অমুক সালে এটা আবিষ্কার করেন, দরকার নাই ভাই। ক নাম্বার দিছো, নাম্বার কত সালে? 1905, টাটা, দরকার নেই আর। 1 নাম্বার দিতে বাধ্য। কোথায়? যে কোনো জায়গায়, দেখার বিষয় না, জায়গাটার নাম লিখে দিছ, নাম্বার দিয়ে দিবে। কি জিনিসটা কি? এটা হইল মানে কি বলবো, প্লাস্টিক হলো কোষের রান্নাঘর, দরকার নাই, সংক্ষিপ্ত মেরে দাও, নাম্বার পাওয়া যাবা। কিন্তু এই জায়গাতে নাম্বার পাওয়ার ক্ষেত্রে একটা জিনিস তোমাকে ফলো করতে হবে, ভুল হওয়া যাবে না ভাইয়া। এইখানে তুমি যদি একটা জিনিস লেখো সেটা তোমাকে অবভিয়াসলি রাইট হইতে হবে। সেই ক্ষেত্রে তোমার কি এর দিকে টার্গেট রাখতে হবে? এক কথায় অ্যান্সার লিখবা 1 নাম্বার পাওয়ার জন্য। বাট এইখানে তোমার বানান ভুল হওয়া যাবে না। নো, বানান, ডাটা, তথ্য, যেই তথ্যটা দিলাম, কত সাল, যে সালটা দিছো সেই সালটা ভুল হলে তো মার্কস দেওয়ার কোনো ওয়ে নাই। ডাটা অ্যান্ড বানান, ডাটা অ্যান্ড হইতেছে কী বলে ওটাকে, মান। কোনো কিছু মান চাইছে, মান, মানে যাই হোক না কেন ভাই, এটা ভুল করা যাবে না। 1 মার্কস বলে এত অবহেলা করবা তা না। অবহেলার কথা তো ফার্স্টে বললাম, যেটাছে একটা ওয়ার্ড লিখে দাও, হিউজ এনাফ। বাট বানান, ডাটা, মান এগুলা সঠিক হইতে হবে। সেই ক্ষেত্রেই তুমি হইতেছে এই যে সৃজনশীলের ক নাম্বার, যেটাকে বলা হয় কি, জ্ঞানমূলক। এখন বলো ভাই, যে 10-এর কথা বলছি, 10-এ কি 1 নাম্বার উঠছে? 1? ওকে ফাইন, খতে যাই, চলো খতে যাই। খতে কি প্রশ্ন আসে? অনুধাবন
অনুধাবন নাম্বার কত 2 অনুধাবনের মধ্যে লুকাইছে কি জানো দুইটা জিনিস একটা হইতেছে জ্ঞান আর একটা হইতেছে ব্যাখ্যা সারা এটাই চায় ব্যাখ্যা না ব্যাখ্যা যাই হোক বানান টানান দেখো না হাতের লেখা দেখার দরকার নাই বিষয়টা বুঝো কিনা সেটা দেখো এই জ্ঞানের উপর ডিপেন্ড করে 1 মার্কস ব্যাখ্যার উপর ডিপেন্ডস করে 1 মার্কস যদি ঠিকঠাক মতো দিতে পারো ফার্স্টে ধরো একটা জিনিস বলছে কিছু একটা চাইছে তোমার কাছে হোয়াট এভার যাই হোক সেটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে কোনো কোশ্চেন হোক একটা জিনিস চাইছে ওইটার মধ্যে তো একটা কিওয়ার্ড থাকবে তাই না কিওয়ার্ড তো থাকবে কোশ্চেনটায় যেটা জানতে চাইছে ওই কিওয়ার্ডটা কাকে বলে ওই কিওয়ার্ডটাকে প্রশ্ন করবা এই ক দিয়ে ক নাম্বারে যে জ্ঞান কারণ এখানে জ্ঞান লুকাই আছে কিন্তু এই কিওয়ার্ডটাকে প্রশ্ন করবা কি কোথায় কত কাকে এরকম একটা কোশ্চেন করবা কোশ্চেন করার পর যে মানটা পাবা বা কাকে বলে সেটা পাবা বা কত মানে যাই পাও না কেন সেটা হচ্ছে তুমি ফার্স্টে এখানে লিখবা এখানে লিখলা ঠিক আছে ধরো এটা খ নাম্বার হ্যাঁ এখানে লিখলা দেখা শেষ এখানে দাঁড়িয়ে দিছো এই যে কিওয়ার্ডটা যে জিনিসটা একে বলে লিখলা এখন এটাকে এই কিওয়ার্ডটাকে আর 2 লাইনে ব্যাখ্যা করো দরকার নাই ভাই আহামরি 1 পেজ খ নাম্বার লেখা দরকার নাই আর বাকি 2-3 লাইনে এটা ব্যাখ্যা করো এই জ্ঞানের মধ্যে লুকায় আছে 1 ব্যাখ্যাতে লুকায় আছে 1 ছাত্র চাইতেইছে এটা অনুধাবনে জ্ঞান থাকবে ব্যাখ্যা থাকবে তুমি জ্ঞান লিখছো কিওয়ার্ডটা সঠিকভাবে লিখছো 1 ব্যাখ্যাটা দিছো 1 তাহলে এখন বলো এই অনুধাবনে যে 2 আছে এই 2 কি 2 পাইলা পাইছো এই 1-এর কয়ের 1 পাইছো 3 নাম্বার কি গেইন করছি আমরা আচ্ছা চলো আমরা এখানে লিখি ক থেকে আমরা 1 পাইছি যোগ খ থেকে আমরা এই প্যাটার্নটা যদি আমরা ফলো করি যদি আমরা এই প্যাটার্নটা ঠিকঠাক মতো ফলো করতে পারি তাহলে আমরা হয়েছে 2 পাইছি ওকে মিশাই দেখি নেক্সটে কি আছে আদৌ কি 10-এ 10 10-এ 9 পাওয়া সম্ভব কি না দেখি তাহলে চলো আমরা কিন্তু অলরেডি 3 মার্কস তুলে ফেলছি সিকিউতে নেক্সট হইতেছে গ কে কী বলে জানো প্রয়োগ বাট এই গর মধ্যে লুকাই আছে আবার সেই সেম জিনিসগুলাই এটা অনেকেই জানতা অনেকেই জানতা না এরকম ভিডিও মেবি অনলাইনে খুব কম আছে বড় বড় যে চ্যানেলগুলো আছে তারা ছাড়া এরকম ভিডিও মনে হয় না কেউ দিছে শর্টলি এক্সপ্লেন করে দিছে আচ্ছা এক্সপ্লেন করে দিতেছি দেখো এখানে আছে জ্ঞান তারপরে আছে অনুধাবন তারপরে আছে প্রয়োগ জ্ঞান অনুধাবন প্রয়োগ এই ঘ নাম্বারের মধ্যে 3টা জিনিস লুকায়িত আছে বাট আমি বলবা ভাইয়া তাহলে ঘ নাম্বারকে শুধু প্রয়োগ কেন বলে লাস্টের স্টেপটা প্রয়োগ তোমাকে প্রয়োগ দেখাইতে হবে এখানে এটার উপর ফোকাসড বেশি বাট এর মধ্যে এই 2 জনে লুকায়িত আছে এটা কিন্তু স্যাররা তোমাকে বলে না কোশ্চেনে লেখাও থাকে না এটা তোমাকে বুঝতে হবে এটা যদি বুঝতে পারো এটা হচ্ছে তোমার যে টিচার্সদের যখন ট্রেনিং দেয় এক্সামের আগে বা খাতা দেখার আগে যখন একজন টিচারদের ট্রেনিং দেয় তখন এই বিষয়গুলো কিন্তু টিচারদের বলে দেয় যে মার্কস কাটবেন না কাটার প্রয়োজন নাই কারণ যতটুকু সম্ভব স্টুডেন্টকে মার্কস দিবেন আপনারা স্টেপগুলো ঠিকঠাক মতো ফলো করছে মার্কস কাটার কোনো প্রয়োজনে মার্কস দিয়ে দেন তো সেক্ষেত্রে তুমি স্টেপগুলো ফলো করো তোমার মার্কস কি কাটবে 10-এ 10 পাবা 3 পাইছো না নেক্সট জুলাই দেখি চলো জ্ঞান তো কি বলছিলাম খেয়াল আছে কি কাকে কোথায় আচ্ছা কি কাকে কোথায় গড় ক্ষেত্রে একটু ডিফারেন্স হয় কেমন ডিফারেন্স গতে আমাদের কিন্তু একটা উদ্দীপক দেওয়া থাকে বা একটা চিত্র দেওয়া থাকে হোয়াট এভার যাই হোক কিছু একটা থাকে ওইখানে ওটার সাথে রিলেট করতে হয় বইয়ের কোনো একটা টপিক সেটা রিলেট করে এখানে এক্সপ্লেন করতে হয় যেই প্রশ্নটা করে সেই প্রশ্ন কিন্তু সরাসরি বলে না যে এটা মাইটোসিস এটা প্রোফেজ এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস সরাসরি কিন্তু বলে না একটু ঘুরায় পেঁচায় বলে সেই জিনিসটা তুমি যদি আইডেন্টিফাই করতে পারো তার মানে কি শনাক্তকরণ করছো ওকে ভাইয়া 1 পেয়ে গেছো
তুমি শনাক্তকরণ করছো, তুমি আগে যেরকমভাবে লিখতা গ নাম্বার দিয়া ট্যান ট্যা 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 এখানে লিখছো, আমি শনাক্তকরণ করছি, এখানে লিখছো, স্যারের চোখে পড়ছে না, কাজ হবে না ভাই। তুমি পরীক্ষার খাতাতে ফার্স্টে এখানে ধরো গ নাম্বার দিলা, এই লাইনটাতে শনাক্ত করছি স্যার, টান 1 নাম্বার দেন আমাকে, দিবে স্যার। খতে যাই, খতে যেন কি বলছিলাম, ব্যাখ্যা। যেটা শনাক্ত করলা, যে কোনো একটা কিওয়ার্ড তো বের হয়েছে এখান থেকে, তাই না? কিওয়ার্ড বের হয়েছে না? কিওয়ার্ড, এই কিওয়ার্ডটাকে আমরা এখন এই জ্ঞানে অনুধাবনে এসা ব্যাখ্যা করব। বানান ঠিক আছে কিনা জানি না, বুঝে নাও। কিওয়ার্ডটাকে আমরা ব্যাখ্যা করব, ওকে? তো কিওয়ার্ডটাকে যদি আমরা ব্যাখ্যা করি, এখানে 1 2 3 দিলাম, একটু ওরা করলাম, ব্যাখ্যা করছি স্যার, আমি ব্যাখ্যা করছি। আপনি যেটা বলছেন আমাকে, এটা হচ্ছে আমি ধরে ফেলছি, এটা মাইটোসিস লিখে দিচ্ছি স্যার। ব্যাখ্যা এটার মধ্যে লুকাই গেছে ব্যাখ্যা, আমি স্যার ব্যাখ্যা করে দিচ্ছি 2 লাইন 3 লাইনে। 1 নাম্বার দিবেন না স্যার? ওকে, দিলাম। গতে তার নেক্সটে আসি, প্রয়োগ। প্রয়োগটা কি? প্রয়োগে কী টাইপের কোশ্চেন আসে? এখানে উদ্দীপকে যে জিনিসটা লেখা আছে, উদ্দীপকে যা থাকবে সেটাকে টেনে আনবো এখানে, আমার বইয়ে থেকে বা আমার কিওয়ার্ড থেকে আমি যেটা জানি সেটাকে দুইটাকে রিলেট করব। মানে রিলেট করব না এক্স্যাক্টলি, মানে দুইটাকে একসাথে মিলাবো, একসাথে মিলে আমি আমার নিজের ভাষায় কিছু একটা এখানে এক্সপ্লেন করব। তবে এখানে দিলাম নিজের ভাষা, এটাই প্রয়োগ আমার। এখানে আমি 2 লাইন নিজের ভাষায় কিছু লিখলাম, 3টা প্যারা করছি 3 জন লোকের জন্য। স্যার 1 দিবেন না? এখানে সম্ভব না 1 দেওয়া স্যারের। লিখছো, খাতা খালি রাখা যাবে না ভাইয়া। খাতা যদি খালি রাখো সেক্ষেত্রে স্যারের কিন্তু নাম্বার দেওয়ার কোনো স্কোপ থাকবে না। লিখছো, স্টেপগুলো ফলো করছো, বলো স্যার 3 দিবে কিনা? এত কষ্ট করে একজন স্টুডেন্ট যদি একটা সিকিউ এর একটা জিনিস দেওয়া আছে, সেই পার্টিকেলটা কি সেটাকে শনাক্ত করে, তারপরে সেই কিওয়ার্ডটাকে এক্সপ্লেন করছে, তারপরে সেটাকে আবার নিজের ভাষায় লিখছে, এত সুন্দরকে 3টা প্যারায় গুছায় লিখছে। গ নাম্বারে 3 নাম্বার 3টা প্যারায় লিখছে। স্যার 3 নাম্বার না দিয়ে, মানে স্যার কি এতই অমানবিক? দিবে না? মাস্ট দিবে। গুছায় লিখতে পারতে হবে, তোমরা আসলে সেটা পারো না, এটাই হয়ে গেছে সমস্যা। বুঝা গেছে? স্টেপগুলো ফলো করো। এখন আর কি বলবো, যাই হোক, তো এটা হলো গ নাম্বারটা। হ্যাঁ, এখন আমি যদি আমার নিজের মার্কস বলি যে হইতেছে আমি এত মার্কস পাইছি, সেটা বলবো যে ভাই এসে শো অফ করতেছে। না ভাই, শো অফ, আমি আসলে এত ভালো স্টুডেন্ট না, কিন্তু আমি পার্সোনালি আমি নিজেও স্বীকার করি আমি এত ভালো স্টুডেন্ট না। এখানে কিন্তু আমরা 3 গেইন করলাম। ট্রিক্স জানতে হবে, ট্রিক্স জানলে ঠিকঠাক মতো এক্সামে অ্যাপ্লাই করতে পারলে তুমি মার্কস গেইন করতে পারবা। আর মার্কস গেইন করছি, ভালো মার্কস গেইন করছি, বাট আমি কিন্তু ভালো স্টুডেন্ট না, এটা আমি নিজেও স্বীকার করি। তুমি যদি ভালো স্টুডেন্ট না হও, তুমি তো আমার থেকে ভালো স্টুডেন্ট, তুমি কেন পারবা না ভাই এত মার্কস তুলতে? কত মার্কস তুলছি উল্লেখ করলাম না, শো অফ করতে চাইতেছি না, করার দরকারও নাই। এটা করে তোমার কোনো বেনিফিটস হবে না, 0 বেনিফিটস। তো যেটা তোমার লাভ হবে না সেটা আমি ভিডিওতে কেন বলবো? তোমার যেটা হেল্প হবে আমি সেটাই বলতেছি। 3 কি পাইছি আমরা এটাতে? অ্যাপ্লাই করতে জানতে হবে ভাই। দেন ঘতেও কিন্তু সেম, ওই তারাই লুকিয়ে থাকে ভাই, এত সহজ শিখিও তোমরা বোঝো না। জ্ঞান, অনুধাবন শর্টে লিখলাম, দেন হইতেছে প্রয়োগ, হইতেছে উচ্চতর দক্ষতা। এই 4 জন বান্দা লুকিয়ে থাকে, এর এখানে 1, এর এখানে 1, এর এখানে 1, এর এখানে 1। তার মানে তো অলরেডি বুঝে গেছো 4টা প্যারা করে লিখতে হবে। আগে কি করতা? টেও 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 লিখতা, কিওয়ার্ডগুলো দিকে পড়ে থাকতো, স্যারের চোখে পড়তোই না, স্যার তো দেখতেই চায় কিওয়ার্ডগুলো, এক্সপ্লেনগুলো ঠিকঠাক মতে। এভাবে পড়ে থাকতো, দেখতো না, মার্কস পাইতা 4-এর মধ্যে। হাতের লেখা ভালো না, 1 দিয়ে চলে যেত, 2 দিয়ে চলে যেত। বাট এই ক্ষেত্রে যদি স্টেপগুলো ফলো করো, হাতের লেখা ভালো না দরকার নাই, এত ভালো হাতের লেখা কী হবে ভাই?
ফার্স্ট ভিডিওতে বলছি হাতের লেখা ভালো করতে হবে, 16-17 ঘন্টা পড়তে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। না, সিকিউতে ভালো করতে এগুলো লাগে না, টেকনিক লাগে। ঠিক আছে, তো এই টেকনিকটা ইউজ করো। গেলাম, তাহলে আমরা এখানে পাইলাম কি 4টা জিনিস ঘতে। আচ্ছা, তো এখানে সেম, এখানে তো কিছু একটা বলবে। আর এই জিনিসগুলো কীরকম থাকে, বড় ঘ নাম্বারের কোশ্চেনগুলো কীরকম থাকে? কোশ্চেনে বলে বিশ্লেষণ করো, মিলায় দেখো আমি ঠিক বলতেছি কি না। বানান খালি ভুল হয় রে ভাই, বুঝে নিও তোমরা। বিশ্লেষণ প্লাস তুলনা প্লাস আর কি থাকে, প্লাস না যদি ওটি অবলিক, হ্যাঁ অবলিক, তারপরে তুলনা অবলিক আর কি থাকে, বিশ্লেষণ তুলনা, তারপরে তোমার কি সাদৃশ, তো এগুলো আর কি সাদৃশ্য মিলটিল এগুলো আর কি চাই। তো ফার্স্টে যেই যার সাথে তুলনা করো, উদ্দীপকে তো কিছু একটা বলছে উদ্দীপক, আর আমি তো বই থেকে কিছু একটা পড়ছি, মাঝখানে কোনো একটা অপরিচিত কিছুর সাথে তুলনা করতে বলছে আমার বইয়ের কিছু একটা, সেটা আমি কি করব? ফার্স্টে জানি বইটাতে জানি কী বললাম, আইডেন্টিফাই। তো আইডেন্টিফাই করলাম। আইডেন্টিফাইয়ের বাংলা কি? আইডেন্টিফাইয়ের বাংলা কী যেন বললাম ওইটাতে, জি ভুলে গেছি। আচ্ছা যাই হোক, এটা আইডেন্টিফাই ধরে নাও, সংক্ষেপে লিখলাম। হ্যাঁ, আইডি বানান পারি না ভাই, খারাপ স্টুডেন্ট তো, বানান পারি না, আইডেন্টিফাই বুঝে নাও। আচ্ছা, জ্ঞানে 1 নাম্বার পাওয়ার জন্য বস্তুটাকে আমরা আইডেন্টিফাই করে ফেলছি, ডান। এখানে আমরা কিওয়ার্ড পাইছি না, সেম ওইটার মতোই কিওয়ার্ড পাইছি। কিওয়ার্ডটা আমরা কী করবো এখন? এক্স। এই এক্স আবার কারো এক্স না, এক্সপ্লেন, শর্টেই লিখতেছি ভাই, এত এক্সপ্লেন। হ্যাঁ, যে কিওয়ার্ডটা পাইলাম আমরা আইডেন্টিফাই করার পরে, সেটা আমরা অনুধাবনে এসে এক্সপ্লেন করব। ডান, এক্সপ্লেন করলাম। তার মানে হইতেছে খাতাটা আমরা স্টার্ট করি। তো স্যার আইডেন্টিফাই করছি, মার্কস 1 দিয়ে দেন। ওকে দিলাম। এটা এক্সপ্লেনও করে ফেলছি স্যার, 2 নাম্বার দেন, 1 1 2 যোগ করে দেন, এটাতে 2 দেওয়ার দরকার, এটাতে 1 1ই দেন। ওকে দিলাম আমরা। দেন থার্ডে এই প্রয়োগটা একটু ভিন্ন করব, কারণ যেহেতু শেষে আমার এখানে বলছিলাম কি নিজের ভাষায় কিছু লেখার কথা, বাট নিজের ভাষায় লেখার জন্য আমার এখানে একটা পয়েন্ট আছে, সেই ক্ষেত্রে আমরা এখানে নিজের ভাষায় লিখবো না। এখানে আমরা ট্রাই করব কোনো কিছু যদি চাই ছক আকারে দেওয়া সম্ভব হয়, সেই ক্ষেত্রে আমরা ছক আকারে দিব। যদি সেটা পসিবল না হয়, সেটাকে আমরা পয়েন্ট আকারে কয়েকটা পয়েন্ট এখানে লিখে দেব এই প্রয়োগের ক্ষেত্রে ঘতে। এই জিনিসটা একটু নোটিস করো, এই প্রয়োগটা কিন্তু মানে ছোটো গ নাম্বারে যে প্রয়োগটা করছে সেই প্রয়োগের মতো না। অ্যান্ড লাস্টে এসে এখানে যে জিনিসটা থাকলো উচ্চতর দক্ষতা, এখানে আমি নিজের ভাষায় কিছু একটা লিখবো। অ্যান্ড এইখান থেকে যা পাইলাম সেটার একটা কী বলে ওটাকে ফলাফল বলতে পারো। এখানে আমরা একটা ফলাফল দিয়ে দিব, ফলাফল দিয়ে দিলাম। একজন স্টুডেন্ট যদি এখানে আইডেন্টিফাই করে ফেলে, স্যারকে বুঝাইতে পারে স্যার আপনি চাইছেন এখানে কি বলে ওটাকে, এবার শুধু কি বলে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড বলতেছি, অন্য কিছু বলি। এবার ধরো তোমার কি বলবো, শেষের দিকে কী যেন আছে, ডিএনএ। ধরো স্যার ডিএনএ, এটা স্যার ডিএনএ ছিল, আমি স্যার পেয়ে গেছি। ওকে ডান, পাইছেন, ভালো কথা, নাম্বার 1 পেয়ে গেছেন। ডিএনএ কীরকম, ডাবল হেলিক্স, তারপরে আরও কী কী যেন আছে, নিউক্লিওটাইড, তারপরে নিউক্লিক অ্যাসিড তোমরা পড়ছো, তোমরা ভালো জানো। ঠিক আছে, ওটা এখানে ধরে এক্সপ্লেন করে দিলা। স্যার 2 দেন, দিবে না 2 স্যার? এটাতে 2 দিবে না, এটাতে 1 এটাতে 1, 2 দিবে, দিল। ডিএনএকে নিয়ে কয়েকটা পয়েন্ট লেখছো, আর 1 নাম্বার পাবা না। 3টা থেকে 4টা পয়েন্ট যদি লেখো, 3টা পয়েন্ট লেখছো, আর 1 এখানে পাবা না। স্যারের কাছে কি তুমি ডিজার্ভ করো না? তুমি নিজেই বলো, স্যার দিবে না কেন? শেষে যদি তুমি এখানে পয়েন্টগুলো লেখার পরে এখানে একটা ফলাফল লেখা দিলা, এখানে কি স্যার 1 দিবে না? 4 নাম্বার। ধরো এখানে স্যারের খুব মন খারাপ হয়েছে, 4 দেয় নাই, পছন্দ হয়নি স্যারের, 3 দিছে, 3 নিলাম। 4 কিন্তু সম্ভব, স্যার চাইলে কিন্তু 4 দিতে পারে। 3 3 6 আর 3 9, পাইছি 9। স্যার যদি এখানে চায় ঠিকঠাক মতো গুছায় লেখো, 10 হবে না? এটা কি 10 হবে না? হবে। স্যার যদি চায় দিতে পারবে, এখানে তুমি যে গুছায় লিখতে পারো। তো স্যারকে বুঝাইতে হবে যে স্যার আমি
বায়োলজি হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, যেটাই হোক, আমি কিন্তু এটার হাফেজ না। ওকে, হাফেজ না হইতে পারি, বাট আমি আপনি যেটা চাইছেন সেটা আমি চিনি, সেটা আমি জানি, আমি আপনার সামনে সেটা এক্সপ্লেন করতে পারছি। দ্যাটস ইট। এক্সপ্লেন করছো, স্যার মার্কস তোমাকে দিবে। তুমি লাস্ট আমি ওই একটু ভিডিওতে বলছি তুমি খুব হ্যান্ডসাম, সেটা তুমি জানো, আয়নার সামনে দাঁড়িয়ে তুমি দেখতেছো, আশেপাশে ফ্রেন্ডসকে দেখতেছি, আমিও হয়তো জানি তুমি অনেক হ্যান্ডসাম, বাট স্যার তো জানে না। স্যার কি তোমার ওই হ্যান্ডসামনেসটা দেখে তোমাকে মার্কস দিবে? দিবে না। তুমি যে ব্রেনে থেকে হ্যান্ডসাম, তুমি যেগুলো ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারছো, এই জিনিসটা স্যার দেখবে। তো এই জিনিসটা যদি তুমি করতে পারো, ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারো, তুমি যদি ব্রেনটাকে ইউজ করতে পারো, তোমার ব্রেনের দিক থেকে তুমি হ্যান্ডসাম স্যারকে বুঝতে পারো, স্যার কেন মার্কস তোমাকে দিবে না? স্যার কি মার্কস কিনে আনে? না তো। স্যারকে তো বলাই থাকে যে আপনি স্যার মার্কস দিবেন। তো এখন কি বোঝা গেছে যে ভাই আসলে সিকিউতে 10-এ 10 পাওয়া সম্ভব, বা 10-এ 9 ইজিলি পাওয়া যায়? তাহলে আচ্ছা, সম্ভব না যারা বলো, তারা বলো তো যারা হইতেছে তোমার মানে বায়োলজি হোক ওইগুলোতে 90+ মার্কস যে পায়, ওরা কীভাবে পায়? ওদের কি স্যারেরা দেয় না মার্কস, নাকি ব্রেন গ্রো থেকে এলিয়ানরা এসে দেয় ওদের মার্কস? অবভিয়াসলি স্যারেরাই দেয়। অনেকে আছে কত পায় ওটা দরকার নেই, 90 যে পায় তারা কীভাবে পায়? এভাবেই পায়। তো এটাই, অনেক বড় করে ফেলছি ভিডিওটা। ফার্স্ট ভিডিওতেও এক্সপ্লেন করছি, ফার্স্ট স্টেপ 1, স্টেপ 2, আজকে স্টেপ 3 এক্সপ্লেন করলাম। এই 3টা স্টেপ যদি তুমি ফলো করতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিতেছি তুমি সিকিউতে হাতের লেখা আহামরি ভালো হওয়ার দরকার নাই, একটু গুছাই লিখতে পারতে হবে, এটা হচ্ছে পয়েন্ট। 16-17 ঘন্টা পড়ার দরকার নাই। স্টেপ 1-এ যেটা বলছিলাম প্রিপারেশন স্টেটে অ্যানালাইসিস করা, অ্যানালাইসিস করে মেইন অধ্যায়, মেইন টপিক্স এগুলো বাইসা যদি পড়তে পারো, কিওয়ার্ডস এগুলো বাইসা পড়তে পারো, 16-17 ঘন্টা পড়তে হবে না। তার মানে বুঝছো, আমার মতো ফাঁকিবাজ স্টুডেন্ট যারা আছো তাদের জন্য কত বড় হেল্পফুল। মানে আমি নিজে এক ফাঁকিবাজ, আর তোমাদেরকে মনে করছো ফাঁকিবাজি বুদ্ধিগুলো দিতেছি, যে হইতেছে তুমি কি করবা, তোমার আহামরি পড়তে হবে না, 16-17 ঘন্টা পড়তে হবে না। তুমি কি করবা, ওই শর্ট টপিক্সগুলো, ইম্পর্টেন্ট টপিকসগুলো অ্যানালাইসিস করে বের করে পড়বা। সেই ক্ষেত্রে তোমার প্রিপারেশন টেস্ট ডান। এক্সাম হলে কী করবা সেটা তো বলছি নেক্সট মানে লাস্ট ভিডিওতে। আজকে দেখো শর্ট টেকনিক শিখে দিলাম, হাতের লেখা ভালো হওয়ার দরকার নাই, আহামরি এটা নিয়ে প্যানিক করার কিছু নেই। হাতের লেখা খারাপ হলেও তুমি স্টেপগুলো ফলো করলেই ইজিলি মানে 10 আউট অফ 9, মানে এক কথায় বলতে গেলে এমসিকিউ সহ 90+ মার্কস তুমি তুলতে পারবা ইজিলি। মানে এক ফাঁকিবাজ স্টুডেন্ট আর এক ফাঁকিবাজ স্টুডেন্টকে বুদ্ধি দিল, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এটা ফান করে বললাম। তো ফান না, সত্য কথাই, আমি অত ভালো স্টুডেন্টও না। যতটুকু বলছি আশা করি হেল্প হবে। যদি হেল্প না হয় সেই ক্ষেত্রে কী বলবো, তোমার অনেকটুকু টাইম আমি ওয়েস্ট করছি। সেই ক্ষেত্রে তুমি যদি চাও এজ এ স্টুডেন্ট হিসেবে, সেটা তো পারো না, আর তারপরে যদি মনের কোনো মানে বদ্ধ আয়সা থাকে সেটা দিতে পারো, কারণ তোমার সময়ের অনেক মূল্য আছে, তোমার সেই সময়টা আমি নষ্ট করছি, সেই ক্ষেত্রে তুমি চাইলে সেই বদ্ধতা দিতে পারো। তার এর বাইরে কিছু বলা নেই। আর যদি একটু হেল্প হয়ে থাকে, ঠিক আছে, আর হেল্প হলে সেই দোয়াটা আসলে ওইভাবে করতে হয় না, মন থেকে অটোমেটিকলি চলে আসে। তো আশা করি সেই দোয়াটা তোমাদের কাছ থেকে পাবো। অ্যান্ড তোমাদের প্রতি দোয়া থাকলেও তোমরা হচ্ছে যারা এক্সামের প্রিপারেশন নিতেছো, সামনে এক্সাম দিবা, এক্সাম খুবই ভালো হবে এটাই আশা করতেছি। তো আজকে এই পর্যন্তই থাক, নেক্সটে দেখি তোমাদের জন্য আর কি করা যায়, ঠিক আছে?